হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে। ঠিক আছে, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা দেখো এখানে দেওয়াই আছে, সমস্ত রকমের ইনফরমেশন কোর্স ফি সব বলে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, আমি একেবারে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তো কি বলছে, প্রথমে বলেছি মিশ্র কলাবৃত্ত ছন্দ যে রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। প্রথমেই সংজ্ঞাতে চলে যায়, বলছে যে ছন্দে মুক্তদল সবসময় একমাত্রা এবং শব্দের শুরুতে ও মাঝে থাকে রুদ্ধদল একমাত্রা, তার সঙ্গে শেষে পদের প্রান্তে থাকে দুমাত্রা। ঠিক আছে, এই জায়গাটা আমরা দেখব। প্রথমে বলেছে মুক্ত দল যে রয়েছে সেখানে আমরা একমাত্রা মানে শুরুতে একমাত্রা পাবো, পরে মাঝে রুদ্ধ দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্রা থাকবে, কিন্তু শেষের পদে থাকবে কি রুদ্ধ দলে দুমাত্রা থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভাগ করে দিচ্ছে মাত্রায়, এইভাবে গণনা করা হয়, তাকে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা টান প্রধান ছন্দ বলে। আর এই ছন্দের পূর্ণ পর্ব সাধারণত 8, 10 তার সঙ্গে 12, 14 মাত্রার হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি পূর্ণ পর্বগুলো 8, 10, 12, 14 এই মাত্রার হয়ে থাকে, এবং যেখানে লয়, ধীর লয় তার সঙ্গে গম্ভীর প্রকৃতির কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার লয় আর মাত্রার কিন্তু ভাগ করে দেওয়া আছে, সেই ছন্দকেই বলে মিশ্র কলাবৃত্ত ছন্দ। মানে আমরা এইভাবে মনে রাখবো মিশ্র বলতে যেখানে সব মিশিয়ে থাকছে। ঠিক আছে, মাত্রা মিশিয়ে থাকছে এবং তার সঙ্গে ধীর ও গম্ভীর লয়ও কিন্তু থাকছে। ঠিক আছে, এইভাবে কিন্তু মিশ্র কলাবৃত্ত ছন্দ তৈরি হচ্ছে। মিশ্র কলাবৃত্ত ছন্দের যে প্রধান বৈশিষ্ট্য, এখানে প্রথমে বলেছে মাত্রা গণনা, যেখানে মুক্ত দল তার সঙ্গে স্বরান্তর বর্ণ একমাত্রা এবং শব্দের আদিতে বা মাঝে রুদ্ধদল একমাত্রা হলেও পদের একেবারে শেষ প্রান্তিক রুদ্ধদল সবসময় দুই মাত্রা হিসেবে কিন্তু ধরা হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে লয় গতি, একটুক্ষণ আগেই বললাম এই যে লয় গতি আছে, এই ছন্দের যে গতি সেটা ধীর, তার সঙ্গে মন্থর এবং এতে একটানা সুর টান লক্ষ্য করা যায়। ঠিক আছে, পর্ব বিভাজনও বলে দিয়েছে, যেখানে সাধারণত আমরা দেখতে পারি 8 যোগ 8 16টা মাত্রা থাকে, 8 যোগ 6 14টা মাত্রা, তারপরে 10 যোগ 10 20টা মাত্রা, এইভাবে পর্ব এই ছন্দকে বিন্যস্ত করে থাকে। তার মানে 1, 2, 3 তিনটা পর্ব কিন্তু আমরা পাচ্ছি। তারপরে কি রয়েছে লাস্ট উদাহরণ আমরা দেখে নিই এই মিশ্র কলাবৃত্ত ছন্দের উদাহরণ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন সোনার তরী। এই সোনার তরী কবিতায় প্রথম চরণটি বিশ্লেষণ করে আর কি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। ঠিক আছে, এটা একটা মিশ্র আর কি ছন্দ যে রয়েছে মিশ্র কলাবৃত্ত ছন্দ, সেটার উদাহরণ আমরা বলতে পারি। এখানে দেখো সুন্দরভাবে লাইনটাও কিন্তু এখানে বলে দিচ্ছে কি গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। ঠিক আছে, এইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 যোগ 6 মাত্রা কিন্তু প্রথমে আছে। ঠিক আছে, ভাগও করে দিয়েছে দেখো সুন্দরভাবে এখানে। ঠিক আছে, তো এইভাবে এটা কিন্তু একটা মিশ্র কলাবৃত্ত ছন্দের উদাহরণের মধ্যে চলে যাচ্ছে। তাহলে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে একটা ছোট্ট ক্লাস কিন্তু ছিল এই ছন্দের থেকে। আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।